নমস্কার বন্ধুরা। দুদিন অভিমান করে 3 দিন অভিমান করে ব্লগ দিইনি, না শর্ট ব্লগ দিয়েছে না লং ব্লগ দিয়েছে। ফেসবুক এবং ফেসবুক পেজ পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছে। কেন জানি না, ভার্চুয়াল মিডিয়াতে থাকতে আর ভালো লাগছে না। এমন কিছু কিছু জিনিস দেখছি, এমন কিছু কিছু জিনিস চোখে পড়ছে যেগুলোর সঙ্গে আমার মতে মিলছে না, কিন্তু আমি কোনো মন্তব্যও করছি না। আমার ভালো লাগছে না। কবিতা, গল্প, বন্ধুত্ব কোনো কিছুই যেন আমাকে টানছে না। তো এইভাবে ধীরে ধীরে বন্ধন মুক্তি একটা সত্যিই একটা ভালো দিক আমি মনে করি। যে নিজেকে বোঝার জন্য একাকিত্ব প্রয়োজন। আমি সারদা মায়ের কথা বিশ্বাস করি যে পরের দোষ না দেখে নিজের দোষ আগে বিচার করো, তাহলেই জীবনে সুখী থাকবে। তো আমি নিজের দোষ ত্রুটি কী আছে সেটাই বিচার করতে হয়তো বসেছি। তো আজকে একটা ভালো দিন। আজকে বকরি ঈদ বা ঈদুল আজহা কিছু একটা, মানে আমার উচ্চারণটা হয়তো ঠিক হচ্ছে না, মানে ইংরেজিতে দেখলাম আধা লেখা আছে, তো সেটা কি উচ্চারণটা ঠিক যারা যারা জানেন তারা আমাকে ঠিক করে দেবেন। তো ঈদ মুবারক সবাইকেই। উৎসব সকলের, আমারও আপনারও। আর ধর্ম হলো মনুষ্যত্ব। আমি এটুকুতেই বিশ্বাস করি যে উৎসব হচ্ছে মানুষের আনন্দ উদযাপন এবং ধর্ম হচ্ছে মনুষ্যত্ব। এই দুটো থাকুক এবং বিভেদের পর্দাটা মুছে যাক। এটাই আজকের বার্তা, আমার মূল বার্তা। এবং আমি কিভাবে উদযাপন করেছি আপনাদের সকাল থেকে জানাই। তার আগে বলে রাখি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন, আর কমেন্ট করে পাশে থাকবেন। যারা পুরনো বন্ধু তাদের অনেক অনেক ধন্যবাদ। যারা বন্ধু না হয়েও সাবস্ক্রাইব না করেও দেখছেন, হয়তো দেখেন, তাদেরকেও অনেক ধন্যবাদ। তবে আমি চাইবো যে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। সাবস্ক্রাইব করতে তো পয়সা লাগে না, তাই না? একটু সময় লাগে হয়তো 1 মিনিট 2 মিনিট দেখতে, তাতেই একটা ভিউ উঠে যায়। যাই হোক, আপনাদের মর্জি, আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমার কন্টেন্টের উপর ডিপেন্ড করছে। হয়তো আমার কন্টেন্ট আপনাদের ভালো নাই লাগতে পারে, একঘেয়ে লাগতে পারে। তো যাই হোক, আজকে সকালবেলা উঠে আমার যাবতীয় যা যা কাজ, আমি আজকে চিকেন রান্না করেছি, চিকেন কষা রান্না করেছি। আর যেহেতু ছেলে এবং আমি দুজনেই ডায়েটে থাকছি বা ডায়েটে থাকি সবসময়, সেই কারণে প্লেন রাইসই রান্না করেছি। কালকে রাত্রেই বলছিলাম যে বহুদিন ফ্রাইড রাইস রান্না করিনি, বহুদিন পোলাও রান্না করিনি। তো আমার বাড়িতে ছেলে আবার ওই মিষ্টি মিষ্টি স্বাদের কোনো কিছু পছন্দ করে না। আবার বহুদিন টক ডালও রান্না করিনি, চাটনিও করিনি। তার কারণ ছেলে ওই টক জাতীয় জিনিস পছন্দ করে না। চাটনি হলে ওই বিয়েবাড়ির যে চাটনিটা হয় আমসত্ত্ব, খেজুর টেজুর ইত্যাদি দিয়ে, তো এই গরমে না টক ডাল আর ওই টক চাটনি ভালো লাগে আমার। সেটাও অনেকদিন করিনি। ছোট ছেলেটির গায়ে প্রচণ্ড পরিমাণে ফ্লিজ হয়েছে, নানান রকম ওষুধ, শ্যাম্পু সব কিছু করেও সেটা যাচ্ছে না। ম্যানুয়ালি কোম দিয়ে পরিষ্কার করতে হচ্ছে, সেটা নিয়ে একটু ব্যস্ত আছি। আর আজকে আমি হাতে মেহেন্দি করেছি। আমার হাতে মেহেন্দি কখনোই খুব ডার্ক হয় না। তার কারণ হচ্ছে একটা কারণ, যেটা সকলে বলে থাকেন যে স্বামীর ভালোবাসা না পেলে হাতের মেহেন্দি গাঢ় হয় না, আর সেটা কিয়দংশ সত্যি। এবং আরেকটা কথা হচ্ছে, আমি বিফোর টাইম মেহেন্দিটা পুরোপুরি শুকানোর আগেই আমি উঠিয়ে দিয়েছি। হ্যাঁ, যা যা করতে হয়, লেবুর রস, চিনি, লবঙ্গ, ধোয়া সমস্ত কিছুই দিয়েছি। এই দিকেরটা তো বোঝাই যাচ্ছে না, আর এই দিকেরটা অল্প, জানি না হয়তো পরে একটু ডার্ক হবে, কিন্তু কাজের হাত তো হয়তো ডার্ক হবে না। তো চলুন দেখে নেওয়া যাক মেহেন্দিটা যখন পড়ছিলাম সেটাই। আর এটাই, এখানেই আমি মেহেন্দিটার ব্লগটা, মেহেন্দির যে ক্লিপটা সেটা দিয়েই আমি ভিডিও শেষ করব। সবাই ভালো থাকবেন, আনন্দ করবেন, মিলেমিশে থাকবেন। বিভেদের মতবাদকে বা বিভেদের যে সমস্ত কথাবার্তা চলছে, বিভেদ সৃষ্টিকারী মানুষকে এড়িয়ে চলবেন। সেটাই সকলের পক্ষে মঙ্গলজনক এবং পৃথিবীর পক্ষেও মঙ্গলজনক। আমাদের দেশ তো ঐক্যের কথা বলে, তাই না? আমরা সেটা কেন ভুলে যাচ্ছি? আমরা সেটা কেন ভুলে যাব? আমাদের ঐতিহ্যটাকে কেন আমরা নষ্ট হতে দেব, তাই না? ভালো থাকুন সকলে। আজকে ভিডিওর ক্লিপটা দেখাই কী করে। আমি খুব পটু নই, কারণ ওই যেভাবে টিপে টিপে মেহেন্দি লাগাতে হয়, আমার দীর্ঘদিনের অনভ্যাস, এবং দীর্ঘদিন আমার চোখের পাওয়ারটাও চেক করানো হচ্ছে না নানান কারণে। তো হাত কেঁপে গেছে, ভালো হয়নি। তবু যা পেরেছি করেছি, ইচ্ছে করেছে পড়েছি, এবং এই গন্ধটা ভীষণ ভালো লাগে। ছোটোবেলায় পড়তে পারতাম না, মা পড়তে দিত না, এখন পড়ি। হ্যাঁ, বয়স হয়ে গেলেও পড়ি। বয়স হয়ে গেলে কি হয়েছে, মনের বয়সটা তো তরুণ, এবং মনের বয়সটা তরুণ রাখলে সব কিছুই ভালো থাকে, ভালো শরীর ভালো থাকে, মন ভালো থাকে, জীবনটা একটা অন্য মানে খুঁজে পায়। ভেবে দেখবেন কথাটা। চলি, টাটা।